স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি সেই লোক না যে ময়লা পরিষ্কার করার জন্য আমার বাসার সামনে আসার কথা ছিল? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, এই যে তুমি তো দেখেছো আমার বাড়ির সামনে কতগুলো ময়লা আছে, তো এগুলো পরিষ্কার করে দিবে, কত টাকা নেবে বলো তো? স্যার আমি তো এই ঘুরে ঘেটে দেখলাম এই টোটাল 5,000 টাকা লাগবে, পাশেও তো ময়লা আছে। ও আচ্ছা, 5,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ শুরু করো, আমি দিয়ে দিব। আচ্ছা ম্যাডাম, আপনার হাতে এটা কি বিসিএস এর নোট? হ্যাঁ, এটা বিসিএস পরীক্ষার নোট। বাই দ্য ওয়ে, তুই কি করে জানলি যে আমার হাতে বিসিএস পরীক্ষার নোট আছে? মানে তোর তো জানার কথা না, তুই তো একটা ছোট লোক ফকিনি। বলতো কি করে জানলি? হ্যাঁ, আসলে আমিও তো বিসিএস এর চেষ্টা করতেছি, এই জন্য আপনার হাতে দেখি আমি বুঝা পালাইছি যে এটা বিসিএস এর নোট। এই তুই বিসিএস পরীক্ষা দিবি মানে? হ্যাঁ, বিসিএস পরীক্ষা দেওয়া কি মুখের কথা? তুই হইলি রাস্তাঘাটে ময়লা টোকাস। হ্যাঁ, রাস্তাঘাটে ময়লা টোকাই, তারপর দিনে ওই যে সর্বোচ্চ গেলে 10-20 টাকা ইনকাম করো, এর থেকে আর বেশি তো না। আর তুই কি না বিসিএস পরীক্ষা দিবি? এই বিসিএস পরীক্ষা দেওয়া কি মুখের কথা? এইটা কি ঠাট্টা মস্করা করার জিনিস? আসছে আমার সাথে ঠাট্টা মস্করা করতে। আরে না না, আমি গরিব মানুষ, তাতে কি হয়েছে? আমি অনেক কষ্ট করে পড়াশোনা করি, আপনাকে মতো বড় বড় কোচিং এ তো আর আমি পড়তে পারবো না। আমি নিজে নিজে এই যে শীট তৈরি করতেছি, নিজে নিজে কষ্ট করে চেষ্টা করতেছি, আমি একদিন অনেক বড় বিসিএস ক্যাডার হবো। এই কি বলছিস তুই? হ্যাঁ, তুই দিবি বিসিএস? হ্যাঁ, তোর মতো একটা ছোট লোক ফকির দিবে বিসিএস? না, এটা আমি বিশ্বাস করব? এই তোর বিসিএস দেওয়ার যোগ্যতা আছে? এই যে আমার বোনকে দেখ, আমার বোন লন্ডন থেকে পড়াশোনা করে আসছে, এখন বিসিএস দিবে, বিসিএস দেওয়ার পর ভালো একটা ক্যাডার হবে। আর তুই তুই কি লন্ডন কখনো গেছিস? হ্যাঁ, তুই যে বিসিএস দিবি, লন্ডন থেকে ভালোভাবে পড়াশোনা করে সে বিসিএস দিতে হয়। আর আমি কাকে কি বলতেছি, লন্ডন নামে যে একটা কান্ট্রি আছে সেটা তো তুই জানিসই না, তুই দিবি আবার বিসিএস? হ্যাঁ, ছোট লোক ছোট লোকের মতো থাক, বুঝতে পেরেছিস? বড় বড় স্বপ্ন দেখা বন্ধ কর। এই তুই আমাকে একটা কথা বলতো, তুই যে বিসিএস পরীক্ষা দিবি, আচ্ছা মানলাম তুই বিসিএস পরীক্ষা দিবি, আমাকে আগে বল বিসিএস এর ফুল ফর্মটা বল আমাকে। হ্যাঁ জানি, এই বিসিএস এই থাক থাক, তোর আর বলতে হবে না, তোর মতো ছোট লোকের দৌড় কতটুকু আমার খুব ভালো করে জানা আছে। ময়লা পরিষ্কার করতে আসছিস না, ময়লাই পরিষ্কার কর, সারা জীবন এটাই করবি তুই, বড় বড় স্বপ্ন দেখা বন্ধ কর। আরে না না, আপনারা আমার ভুল বুঝতেছেন, আমি নিজে এই যে নোট তৈরি করছি, আমি বিসিএস পরীক্ষা দিব। আমার মায়ের অনেক ইচ্ছা আমি বিসিএস ক্যাডার হই, আর আমি মনে করি যে সবাই চেষ্টা করলে বড় জায়গায় পৌঁছাইতে পারে। এই তোদের মতো ছোট লোক ফকিনীরা যে বলে মুখ থেকে যে আমি বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি, এটাই তো আমি মানতে পারতেছি না। তার উপর তুই বলতেছিস হ্যাঁ আমি অমুক হবো তমুক হবো, মা বাবার স্বপ্ন পূরণ করবো। এই তোর মা বাবা কি জানে যে তাদের ছেলে তাদের স্বপ্ন নিয়ে এরকম চিনিমিনি খেলতেছে, খেলা করতেছে? বিসিএস ক্যাডার হওয়া কি এতই সহজ? হ্যাঁ, আসছে বিসিএস পরীক্ষা দিবে। শোন, তোদের মতো ছোট লোক ফকিনীরা না বিসিএস পরীক্ষা কখনোই দিতে পারবে না। বিসিএস পরীক্ষা কারা দিবে জানিস? যে আমাদের মতো যারা বড় লোক, তাদের টাকা পয়সা আছে। এই যে দেখ আমি কত বড় কোচিং এ পড়াশোনা করছি, আর তুই কি করিস? তুই হলে রাস্তাঘাটে ময়লা টোকাস আর বলতে আমি বিসিএস পরীক্ষা দিব, যত সব। ম্যাডাম, আমি ময়লা পরিষ্কার করি, তাতে কি হয়েছে? আমি তো কষ্ট করতেছি, আমি পরিশ্রম করতেছি, একদিন দেখেন আমি অনেক বড় বিসিএস ক্যাডার হবো। এই যে দিন রাত খাইতে আমি নোট তৈরি করতেছি, প্রতিদিন আমি নোট তৈরি করি। চুপ, অনেক হয়েছে। সেই তখন থেকে বিসিএস পরীক্ষা দিব, বিসিএস ক্যাডার হবো, হ্যান ত্যান কত কি, যত ছোট লোক ফকিনি কোথাকার। এই তুই যে এত নোটের বাহাদুরি দেখাস, আচ্ছা ওই পকেটে তো দেখে মনে হচ্ছে নোটগুলো রাখা। এই দেখা তো, দেখা, আমিও দেখতে চাই এই নোটের মধ্যে আমার কি কি আছে, যা কিনা আমরা কোচিং করে পাই না, তুই নোটে লিখছিস। চাই দে, দে দেখি, দে, আরে দে না। ও আচ্ছা, এত সত্যি সত্যি দেখছি সব কোশ্চেন আনসার গুলো এখানে আছে। বাবারে বাবা, এত সব কিছু তুই নোট করে রাখছিস। খুব শখ তাই না? হ্যাঁ, খুব শখ। তুই কি হবি? বিসিএস ক্যাডার হবি। তোকে আমি বিসিএস ক্যাডার হওয়াচ্ছি। তোর বিসিএস ক্যাডার হওয়ার এত শখ না, তোর শখ আমি মিটাচ্ছি। ভাইয়া এগুলো ধরো তো। আমার নোটগুলো ছিঁড়ে ফেলাইলেন ম্যাডাম। নে আবার বিসিএস ক্যাডার, ছোট লোক ফোকে নির্বাচন আসছে বিসিএস ক্যাডার হইতে। এই তোর যোগ্যতা আছে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার, আবার বলতেছে বিসিএস ক্যাডার হবি? শোন একটা কথা বলি, কান খুলে মাথা ঢুকিয়ে রাখিস। হ্যাঁ, তুই হলে টোকাই, রাস্তাঘাটে ময়লা টোকাস, তুই কোনদিন বিসিএস ক্যাডার হতে পারবি না। স্বপ্ন স্বপ্ন না বুঝে শুনে দেখতে হয়। থাকিস রাস্তায় আর স্বপ্ন দেখিস দালানে থাকবি, তাই না? ছোট লোক ফকির নি কোথাকার, দিনটাই দিল নষ্ট করে। ভাইয়া চলো তো, এদের সাথে কথা বললে মুডটাই নষ্ট হয়ে গেল আমার। ম্যাডাম মনে রাখেন, একদিন আমি বিসিএস ক্যাডার হয়ে দেখাবো, দরকার হইলে আমি 18 ঘন্টা পড়ুক, আমি বিসিএস ক্যাডার হয়ে দেখাবো।
আমাদের বিল্ডিং এর সামনে মানুষগুলো কি করতেছে? হ্যাঁ, নিশ্চয়ই কিছু করতে আসছে। এই কার এত বড় সাহস আমার বিল্ডিং এর সামনে দাঁড়ায় সমালোচনা করে? হ্যাঁ, ওরা কি জানে না যে আমি কে, আমার ক্ষমতা কতটুকু? আমি এই এলাকার হচ্ছে একজন ক্ষমতাশালী ব্যক্তি, আর আমার বিল্ডিং এর সামনে দাঁড়ায় সমালোচনা আমি তো এটা হতে দিব না, কখনো না। ভাইয়া চুপ করো, এখানে দাঁড়িয়ে থেকে না কিচ্ছু হবে না। সামনে গিয়ে ওদেরকে বুঝাতে হবে যে ওরা আসলে কার বিল্ডিং এর সামনে এসে দাঁড়িয়েছে। চলো। হ্যাঁ চল। স্যার, এই যে এই পাশে যে অর্ধেক বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের সরকারি জমির উপর করা হয়েছে। এক্সকিউজ মি, আপনারা কারা? আমাদের বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? এই তোমাকে চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখেছি। ভাইয়া কি বলতেছো তুমি? চেনা চেনা লাগছে অনেক। তুমি চিনতেছো না এটা কে? এটা তো ওই ফকিন্নি, ওই যে মনে নাই আমাদের বাড়ির পাশে একটা ময়লা আবর্জনা স্তূপ ছিল, যে ময়লা আবর্জনা পরিষ্কার করে দেয়, এটা তো ওই ফকিন্নি ছেলেটা। এই তুমি কাকে কি বলছো? আইডিয়া আছে? হ্যাঁ, উনি আমাদের এই এলাকার অন ডিউটি ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট? ম্যাজিস্ট্রেট? তুমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছো? এই যে আমি তোমাকে তখন থেকে বুঝতে পেরেছিলাম যে তোমার মধ্যে কিছু একটা আছে, তুমি কিছু একটা করতে পারবে। এই যে দেখো এখন এখন তুমি ম্যাজিস্ট্রেট হয়ে চলে আসছো। যাক, আমাদের অনেক ভালো হলো, তুমি আমাদের কাছের মানুষ ম্যাজিস্ট্রেট হয়ে চলে আসছো। আমার তো আর কোনো সমস্যা থাকলো না, আমরা সবকিছু সুন্দরভাবে করতে পারবো। আচ্ছা আচ্ছা বড় ভাই, সেই দিনের কথা হয়তো আপনি ভুলে গিয়েছেন, কিন্তু আমি ভুলে যাইনি। এখন আপনি এই সাধুবাদ কথা বলে কি বলতে চান, কি বুঝাতে চান? আমি যাতে এই বিল্ডিং থেকে ধ্যান সরিয়ে ফেলি? না না, আমি কোনোদিনই এই বিল্ডিং থেকে ধ্যান সরাবো না, কারণ আপনার সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতা নেই। যেটা ছিল সেটা আমি ভুলে গিয়েছি, কিন্তু এই যে সরকারি জায়গায় আপনারা দখল করে বিল্ডিং করেছেন, এটা তো অবশ্যই স্টেপ নিতে হবে। স্টেপ ছাড়া তো আর ছেড়ে দেওয়া যাবে না। আসলে ভাই, তুমি আমাদের নিজের মানুষ, আমাদের বিল্ডিং এর উপর ধ্যান দিয়ে তোমার লাভটা কি হবে? ছেড়ে দাও না। আসলে আমি একজন লজিক্যাল মানুষ, সবসময় আমি লজিক্যাল কাজ করি। এই বিল্ডিং কে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না, কারণ এটা সরকারি জায়গায় আত্মসাৎ করে বিল্ডিংটা রাখা হয়েছে। আর এই যে ম্যাডাম, আপনাকে বলছি, এত যে অহংকার দেখাচ্ছেন, কয়বার বিসিএস পরীক্ষা দিয়েছেন? আমরা তো নয় গরিব, রাস্তায় খেটে খাওয়া মানুষ। আমরা পরিশ্রম করে আজকে বিসিএস ক্যাডার হয়ে আপনার সামনে দাঁড়ানো, আর আপনি কতবার বিসিএস পরীক্ষা দিয়েছেন, কই বিসিএস ক্যাডার তো হতে পারলেন না। শুনুন, এত অহংকার করা ভালো না, অহংকার পতনের মূল, এটা মনে রাখবেন। মানুষ গরিব হোক ধনী হোক, যে যাই হোক, সবারই কিন্তু উচ্চ পর্যায়ে ওঠার ক্ষমতা আছে। সে যদি সঠিকভাবে সৎভাবে পরিশ্রম করে, তাহলে সে তার লক্ষ্যে পৌঁছে যাবে। স্যার, স্যার দেখুন স্যার, প্লিজ ক্ষমা করে দিবেন। আসলে আপনাকে যে অপমান করেছিলাম, বুঝতে পারিনি যে আসলে আপনি একজন বিসিএস ক্যাডার হয়ে যাবেন। স্যার, এই বিল্ডিংটা আমার ভাইয়া অনেক কষ্ট করে রেডি করেছে, অনেক টাকার খরচ করেছে এই বিল্ডিং এর উপর। এখন যদি এই বিল্ডিংটা আপনি ভেঙে দেন, আমার ভাইয়া তো পথে বসে যাবে। প্লিজ স্যার, আমি যে অন্যায় করেছি সেই অন্যায় শাস্তি আমার ভাইকে দেবেন না। প্লিজ প্লিজ এই বিল্ডিংটা সিলগালা করবেন না। এই বিল্ডিংটা আমার ভাইয়ের স্বপ্ন। প্লিজ স্যার, আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দিন। আমার কাছে মাপ চেয়ে কোনো লাভ নেই। আঞ্জুমান, এই বিল্ডিং যেভাবেই হোক সিলগালা করার ব্যবস্থা করো, কারণ এটা সরকারি জায়গায় তৈরি করা। জি স্যার, তা তো অবশ্যই, কারণ আমাদের সরকারি জায়গার উপরে যেহেতু এই বিল্ডিংটা করা হয়েছে, তাহলে এটাকে অবশ্যই সিলগালা করতে হবে। আপনি কোনো টেনশন করবেন না, আমি অবশ্যই এই বিল্ডিংটাকে সিলগালা করার ব্যবস্থা করতেছি। স্যার, স্যার, স্যার